দেন, আমি আপনার সাথে বিয়াদবি করব না, আপনার সাথে মোলাকাত করে ফিরে চলে যাব। তবে আল্লাহ পাক আপনাকে যাবার কথা বলে দিয়েছেন, আল্লাহ পাক আপনার দিদারের অপেক্ষায় আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা শুনে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক চক্ষুটা বন্ধ করে যা যা হয়ে কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে আল্লাহ পাকে দরবার ফরিয়াদ জানাতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি তো চলে যাব, এবার আমার গুনাহগার উম্মতিদেরকে কে দেখবে? এবার ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে উম্মতির জামিনদার বানালেন, আমি চলে গেলে আমার উম্মতিদেরকে কে দেখবে? এবার ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে বেহেশত বর্ণন করালেন, বেহেশতের সব কিছু আমাকে দেখালেন, আমার থাকবার জায়গাটা সেটা আপনি আমাকে দেখিয়ে দিলেন। আমার হাবিব, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মুহাব্বত করি, আপনার জন্য বেহেশতের এই সুন্দর জায়গাটা বানিয়েছি, আপনি এইখানটায় থাকবেন, এখন থাকলেও আপনি থাকতে পারেন, আমি তা থাকলাম না। আসমান ভ্রমণ করালেন, আসমানে থাকবার কথা বললেন, আমি তা থাকলাম না। আর শাসিরে নিয়ে গেলেন, আর শাসিরে আপনি আপনার শাসিরের ডান পাশে থাকবার কথা বললেন, আমি তা থাকলাম না। আমি বললাম আল্লাহ পাক আমি এখন দুনিয়াতে ফিরে যাব, আমি আমার উম্মতিদিগকে সাথে করে নিয়ে একসাথে আসব। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি আমায় ডেকে নিচ্ছেন, আমার বলার কিছু না। আমি চলে গেলে আমার উম্মতিদের কে দেখবে? আল্লাহ পাক। নবী আমার দয়ার নবী, উম্মতির যখন চিন্তা করছে, আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে মাগফিরাত চাইছে, দোয়া চাইছে। কখনো কাবা ঘরে সিজদায় করে কাঁদতেন, কখনো নীরবে নির্জনে উজরাত করে গোপনে সিজদা অবস্থায় কেঁদে কেঁদে দোয়া চাইতেন। কখনো রাতের অন্ধকারে মদিনার মসজিদে নববী শরীফে সিজদায় করে জালসা করে কাঁদতেন। কখনো মরুভূমি পার করে পাহাড়ে পর্বতে গুহায় গুহায় নীরবে নির্জনে একা আল্লাহ পাকের সিজদা করে জালসা করে কাঁদতেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মতিদেরকে জান্নাতের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক আমার উম্মতিদেরকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। বলুন সুবহানাল্লাহ, আরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দয়ার নবী, আপনার নবী আমারও নবী। যখন খুব বেশি কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দেন, হাবিব আপনি কাঁদবেন না, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মুহাব্বত করি, আপনার খাতিরে আপনার উম্মতির জন্য আমি স্বয়ং আল্লাহ পাক নিজে জামিনদার হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো সান্ত্বনা আল্লাহ পাক দিলেন, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। وما نبي উম্মতের ব্যাপারে অত কাঁদবেন না,
আপনি শুনিয়ে দিন আমার বান্দা বান্দি দিগকে, আপনার উম্মত উম্মতি দিগকে শুনিয়ে দিন যারা নাকি গুনাহ করতে করতে সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘন করেছে, গুনাহ করতে করতে সীমা পার হয়ে চলে গিয়েছে, ওদের শুনিয়ে দিন ওরা যেন আমার দয়া আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়। ওদেরকে জানিয়ে দিন ওরা যেন আমার দয়ার আশা করে, আমার রহমতের আশা করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আগের এবং পাছের, তাদের আগের এবং পাছের সমস্ত গুনাহকে মাফ করে নেওয়ালা বড় গফুর রহিম হচ্ছি। সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ আছে আসলে অন্যায় করবে, হ্যাঁ অন্যায় কাজ করবে, আবার গাজুয়ারি করবে, হিমাকতি করবে, তাকে দেখে আদর করে দেখে ভালোবেসে আবার মহব্বত করে ক্ষমা করবে। এতে নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, সে তার সন্তানকে ক্ষমা করে না। জন্মদাতা বাপ সেও আশা করে ছেলে আমাকে যে বলুক। এমন ছেলে আছে মা বাপের অবাধ্য ছেলে আছে না? নাই। বাপ মাকে ডেকে ক্ষমা করে, সেও আসে আমাকে বলুক যে আব্বা আমি ভুল করেছি, বাবা আমাকে ক্ষমা করো, বাবা আমি কখনো করব না, মা আমাকে মাফ করে না, আর কখনই অন্যায় কাজ করবো না। আমার আল্লাহ তাআলাকে বলতে আমার চুরি করেছি আমার কাছে আয়, ডাকাতি করেছি আমার কাছে আয়, মদ খেয়েছি আমার কাছে আয়, ন্যায় অন্যায় কাজ করেছি আমার কাছে আয়, জিনা করেছি আমার কাছে আয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ক্ষমা করে দেব। বলে সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করেন না, তার সাইয়্যাতুল হাসানাতে বদল করে দেন। শুধু ক্ষমা করেন না, আসামির খাতা থেকে নামটাকে মুছে ফেলে দেন। সুবহানাল্লাহ। একটা মানুষ চুরি করে, ডাকাতি, বদমাইশি, শয়তানি করে, প্রশাসন তাকে ধরে নিয়ে যায়, থানায় দিয়ে যে হদ্দ পিটান পিটায়, পিটিয়ে পিটিয়ে তাকে দুরুস্ত করে, তার যে জরিমানা হাজত পানিশমেন্ট শাস্তি সাজা হয়, সময় সীমা যখন পার হয়ে যায় আসামি ছেড়ে দেয়। আসামি যখন ছেড়ে দেয় থানাতে খাতায় ওই আসামির নামের ডকুমেন্টসটা থাকে না থাকে না, একটু হানা কিছু বলে। আবার যদি কখনো অন্যায় কাজ করে আবার ধরে নিয়ে যায়, নিয়ে যে থানায় নিয়ে যে হদ্দ পিটান পিটায়, পিটিয়ে পিটিয়ে তাকে দুরুস্ত, তার যে জরিমানা হাজত পানিশমেন্ট শাস্তি সাজা হয়, সময় সীমা যখন পার হয়ে যায় আবার আসামিকে ছেড়ে দেয়। আসামি যখন ছেড়ে দেয় থানার খাতায় আসামির নাম থেকে আবার ডকুমেন্টস থাকে না থাকে না, যতবার করে ততবার তার খাতাতে নামটা থাকে না থাকে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমা করেন নাই, ক্ষমা করেন নাই, ক্ষমা করেন এবং আসামির খাতা দেখো নামটাকে মুছে ফেলে দেন। ওই বান্দা ওই বান্দিটা আজও কখনো এই অন্যায় অপরাধের কাজ আজও কখনো করে নাই। যেরকম সুবহানাল্লাহ, আরে যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আরো সান্ত্বনা দিলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার হাবিব আপনি মন খারাপ করবেন না, সেই দিন আপনি দেখতে পাবেন রোজ মাহশার ময়দানে আমি আল্লাহ পাক আপনাকে এত দোয়া দেব, এমন দোয়া দেব, আপনি যাতে খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আমার রাসূল পাক কি বললেন, ও আল্লাহ পাক আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মতি বেহেশতের মধ্যে প্রবেশ হতে বাকি থাকবে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হব না। বলুন সুবহানাল্লাহ, আরে বলুন সুবহানাল্লাহ। আরে কার উম্মত ভেবে চিন্তা করেছে?
আপনি আপনার মর্যাদার সম্মান আপনি নিজে জানেন। প্রত্যেক নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক কবুলিয়তের দোয়া আল্লাহ দিয়েছে। একবার চিন্তা করে, প্রত্যেকটা নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক কবুলিয়তের দোয়া দিয়েছে। নিজের উম্মতের জন্য দুনিয়ার আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ দুনিয়াতে দিয়ে দেবে। প্রত্যেকটা নবী আলাইহিস সালাম বলেনা আপনি যে উম্মতের জন্য দুনিয়াতে চেয়ে নিয়েছিলেন, যে বাপ হবে ছেলের জন্য কি আশা করে, আমার ছেলে ভালো খাক, ভালো থাক, সুখে থাক, নিশ্চিন্তে দেশে গ্রামে বসবাস করুক, ভালো থাকুক। আল্লাহ পাক আমাদের নবীকে আল্লাহ পাক বললেন হাবিব আপনি কি চান বলুন, আপনার উম্মতের জন্য আপনি দুনিয়াতে বলুন কি চান, আমি আপনাকে দেবো, আপনার উম্মতকে দুনিয়াতে। প্রত্যেকটা নবীকে দিয়েছে, আপনাকেও দিলাম। প্রত্যেকটা নবীরা যে তার উম্মতের জন্য দুনিয়াতে চেয়ে নিয়েছে, আপনি কি চান। আমার রাসূল পাক কি বললেন, আল্লাহ পাক এই কবুলিয়তের দোয়াটা আমি দুনিয়াতে নেব না, আপনার কুদরতি হাতে জমা রেখে দিলাম। জুড়ে বলবেন না? আমার উম্মতের ভিতরে যার জন্য প্রয়োজন হবে এই দোয়া তার জন্য। বাবা এই বিছানটাই বসা যাবে না, বিছানটা নুনে জোর। মানুষের ঠকবাজি ব্যাপার চলছে, এসব ব্যবসা করতে সব গ্রামে ঘোরে, ফেরিওয়ালারা ঘোরে না, এইসব চাদরগুলো বিক্রি করে। লোক বোঝে না কে ভারী লাগছে, পেলেন মোলায়েম ভালো জিনিস, জোহরের মতন নন। দুনিয়াটা আমাদের স্থায়ী না অস্থায়ী, দুনিয়াগুলো অস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। দুনিয়া কদিন, ভালো মন্দ খেয়েও দিন কাটে, খারাপ খেয়েও দিন কাটে, বুঝলেন না? আল্লাহ দিন আল্লাহ ঠিক চালিয়ে দেবে। কদিন আখিরাত হলো চিরকালের জায়গা, স্থায়ী। আল্লাহ রসুল আল্লাহ পাক আমি কবুলিয়তের দোয়াটা দুনিয়ায় লোব না। আমার সব উম্মত এক নয়, উম্মতের মধ্যে ভাগ আছে। ওলি আল্লাহ আছে, গৌস কুতুব আরিফ আবদাল আছে, মাহবুবিন সালেহিন সলফে সালেহিন, ইমামত তরিকাত কিরামত তরিকাত, দুদুগাজি নামাজি মুসল্লি মুত্তাকি পরেজগার নেককার গুনাহগার সব রকম আছে। আমি দুনিয়াতে দোয়াটা চাইলে সমস্ত উম্মত সমানভাবে দোয়াটা পাবে। আমি আপনার কুদরতি হাতে জমা রাখলাম, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমার যে উম্মতের জন্য প্রয়োজন হবে এই দোয়াটা তার জন্য লোব। জোরে বলবেন না? জোরে বলতে পারেন না? আপনাকে আমাকে বাঁচাবার জন্য, আপনাকে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্য, আপনাকে আমাকে আল্লাহ পাকের দয়ার জান্নাতবাসী করানোর জন্য নবী আমার কবুলিয়তের দোয়াটা দুনিয়ায় দিলেন না, আল্লাহ পাকের কুদরতি হাতে জমা রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আপনার এত সেবা যত্ন খেদমত করি,
কিয়ামতের প্রতি হাসরের দিনে আমাদের কথা কি আপনার মনে পড়বে? আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ জবাব দিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের প্রতি হাসরের দিনে এমন কয়েকটা জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতের চিন্তায় দিওয়ানা হয়ে থাকবো। ওই জায়গায় আমার বিবি ছেলে মেয়ে কোথায় আছে, কি অবস্থা আছে, আমার মনে পড়বে না। সুবহানাল্লাহ। ময়দানে মাশারে আমার উম্মতিদের গুনাহ এবং সওয়াব যখন মিজানের তলায় ওজন করা হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের তলায় পাশে দাঁড়িয়ে থাকবো। মিজানের তলার নিচে চেয়ে দেখবো আমার উম্মতির গুনার দিকটা ভারী হয় না সওয়াবের দিকটা ভারী হয়। যখনই আমি দেখতে পাবো আমার একটা উম্মতির গুনার দিকটা ভারী, সওয়াবের দিকটা হালকা হয়ে নিয়েছে, ওই স্বামী কাঁদতে কাঁদতে গিয়ে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে মাকামে মাহমুদ বলে একটি ঘর আছে, ওই ঘরের মধ্যে গিয়ে ঢুকে দেব, বিসমিল্লাহ আল্লাহু আকবার সিজদা করে যাব, হাত দিকে করে আল্লাহ পাকের দরজে যা যা করে কাঁদবো। আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মতিরা বড় গুনাহগার। আল্লাহ পাক আপনি দয়াময়, দয়া করে আপনার সেই কবিলিয়তের দোয়া আমাকে দুনিয়ায় দিয়েছিলেন, সেই কবিলিয়তের দোয়ার ওসিলায় আজকে আমাদের ময়দানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খাতিরে আজকের দিনে আমার উম্মতি আজকের দিনে নাজাত দিয়ে দিই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সময় ওই জায়গায় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গুনাহগার উম্মতি চিন্তায় দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। ময়দানে মাশারে আল্লাহ পাকের তরফে ঘোষণা হবে, এবার আখির জামানার নবীর উম্মতিরা কোন সিরাত পার হবে। এই কোন সিরাত পার হওয়ার কথা শুনে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে ছুটবো, ছুটে গিয়ে কোন সিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, কোন সিরাতের মনে চেয়ে দেখবো কোন সিরাতের রাস্তা হলো দুনিয়ার 30,000 বছরের রাস্তা। কোন সিরাতের রাস্তা বেরোতে কত বছর লাগবে? বেহেশতে যাবে, থামো, বেহেশতে অনেক দূরে। কোন সিরাতটা বেরোতে দুনিয়ার 30,000 বছরের রাস্তা। আর এই কোন সিরাতের নিচেই হলো জাহান্নাম। সিরাতের নিচে জাহান্নাম। যারা কোন সিরাত পার হতে হবে তারাই বেহেশতে যাবে, যারা পার না হতে যাবে জাহান্নামে পড়ে যাবে। এই সিরাতের রাস্তা হবে চুলের মতো সরু, হীরার মতো ধার, আমাবস্যের রাতে থেকে বেশি অন্ধকার। ওই সিরাতের রাস্তা হল চুলের মতো সরু, হীরার মতো ধার, আমাবস্যের রাতে থেকে বেশি অন্ধকার। এবং সিরাতের রাস্তা যারা পার হবে তারাই বেহেশতে যাবে, যারা পার না হতে পারবে ওই কোন সিরাতের নিচেই হল জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি কোন সিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, আমার লক্ষ লক্ষ কোটি 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 উম্মতি ঝাঁকে ঝাঁকে দলে দলে ঝাঁকে ঝাঁকে দলে দলে তারা কোন সিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই সময় আমার গুনাহগার উম্মতি চিন্তায় দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ে কোথায় আছে, কি অবস্থা আছে, আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দয়ার নবী, আপনার নবী আমার নবী,
আমাকে আপনাকে বাঁচাবার জন্য কত রাস্তা রেখে দিয়েছেন আল্লাহর দরবারে। আপনি আপনার মর্যাদা আপনি জানেন, চাই করে সম্মান বাঁচিয়ে করুন, ভালো হন, ভালো হয়েছে, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন ময়দান মাশারে সবাইকে দান করাবেন। মাথার আধা দুপুর আল্লাহ সূর্যকে নামিয়ে নিয়ে আসবেন, সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন। দুনিয়ার মধ্যে সূর্যের মুখ একটা, কোটি কোটি মাইল উপরে আছে। এই সূর্য আল্লাহ নিচে নামবে, মাথার আধা দুপুর আল্লাহ দান করাবেন। সূর্যের 12টা মুখ কিরণ ছাড়বে, তাপ ছাড়বে, সূর্যের তাপে শরীরটা পড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ঝিলু গলে যাবে, মাথার ঝিলু গলে গলে কারো কান দিয়ে, কারো নাক দিয়ে, কারো চোখ দিয়ে মাথার ঝিলুটা গলে গলে বেরোতে থাকবে। কি কঠিন ব্যাপার! আল্লাহ সবাইকে দান করাবেন। বেটা ছেলে মেয়ে ছেলে আলাদা আলাদা হাসম হবে না, এক জায়গায় পাশাপাশি আল্লাহ দান করাবেন। মাথা দিয়ে তা পর্যন্ত কোন বস্তুর দিয়ে দেখা থাকবে না, উলম্ব অবস্থায় দাঁড়াবে। আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান আওয়াজ করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কঠিন দিন হুজুর, কি মুসিবতের দিন হুজুর, কি অবস্থা হবে। বেটা ছেলে মেয়ে ছেলে এক জায়গায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কি লজ্জা শরমের কথা। কেউ কি কারোর দিকে ঘুরে ঘুরে ফিরে ফিরে কি চেয়ে চেয়ে দেখবে না। আল্লাহ বললেন, ও আয়েশা সিদ্দিকা, সেদিন তেমন একটা মহা কঠিন দিন হবে। কোরআন পাক আল্লাহ পাক ফরমাচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন হাসরের দিনে নিজের ভাই ভাইকে চিনতে পারবে না, বাপ মা নিজের পেটের ছেলেমেয়েদের চিনতে পারবে না, ছেলেমেয়েরা নিজের বাপ মাকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, স্বামী তার বিবিকে চিনতে পারবে না। তার নাম হলো কিয়ামত। সেদিন তেমন একটা কঠিন দিন হবে, যেদিন একে অপরের বাড়ি ফিরে চেয়ে দেখবে, সে সময় পাশে পাবে না। আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হবে উপায় হুজুর, কিভাবে বাঁচবো? আল্লাহ বললেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়াময়, তিনি তার নবী আলাইহিস সালাম দিগকে, নবী আলাইহিস সালামের বিবি দিগকে করুণার কাজে পরিধান করে আল্লাহ বা হাসরে উঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র নবী আলাইহিস সালামের জন্য খাস, আর কারোর জন্য, আর কারোর জন্য, নবী আলাইহিস সালামের জন্য খাস। আমাদের কঠিন হাসরের দিনে সূর্য বাংলা দিয়ে নিয়েছে, মাথাটা আধা দুপুরে আল্লাহ পানি করবেন, আল্লাহ পাক কায়েম করবেন। এই সূর্যের 12টা মুখ আল্লাহ করে দেবেন, 12টা মুখে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে, সূর্যের তাপ জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, মাথার কিনু গলে যাবে, মাথার মগজটা গলে গলে কারো কান দিয়ে, কারো নাক দিয়ে, কারো চোখ দিয়ে গলে গলে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে পিপাসায় কাতর হয়ে মানুষ চিৎকার দিয়ে কাঁদতে থাকবে, পিয়াসার চোখে কারো কানে জিহ্বাটা লাগি পর্যন্ত শুনে যাবে, কারো কানে জিহ্বাটা হাঁটু পর্যন্ত শুনে যাবে, কারো কানে জিহ্বাটা মাটিতে নিচেতে ধরেতে লুটোলুটি 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 করবে। গোটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে,
পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আল্লাহ দয়াময় আমাকে কাউসার হাউসের জামিনদার আল্লাহ পাক আমাকে করবে। আমি নবী মুহাম্মদ কাঁদতে কাঁদতে ছুটে 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 গিয়ে কাউসার হাউসের পানি আমার উম্মতি দিগকে আমি পান করাবো। আরো জোরে বল সুবহান, আরো জোরে বল সুবহান। নারে দেব, নারে দেব। কি কঠিন দিন, কি কঠিন অবস্থা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على وبأمانة الجيد سينة من ما मेरा दिल मदीने में है, फूल तो फूल का तोड़ क्या हुस्न है, लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাই, দুনিয়াদারি করুন, দিনদারি ভিতরে দুনিয়াদারি। দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহ আল্লাহ রসুল বলা হবেন না। আল্লাহ আল্লাহ রসুল বলা যদি হয়ে যান তাহলে যাবেন কপালে কিন্তু কষ্ট আছে, কপালে দুঃখ আছে। আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বত হাসিল, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা, নিজের নবীকে জান প্রাণ দেওয়া। কোন দিকে চেয়ে আছে ভাবছে? যে যেটালে করে খাচ্ছ খাও, ভালো হয়েছ। যে যেটালে করে খাচ্ছ খাও, ভালো হয়েছ। হৃদয়ে হৃদয়ে কলবে কলবে সব সময় আল্লাহর কালা ঘরের দরওয়াজা, আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে সব সময় চেয়ে থাকে। এটা হৃদয়ে, এটা কলবে। স্বামীর খবর বিবি জানবে না, বিবির খবরটাও স্বামীও জানবে না। যে ভালোবাসে, যাকে ভালোবাসে, সে ছাড়া অন্য কেউ জানবে না। এটা খুব গোপনীয় জিনিস। নিজের নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, মহব্বত, যার সাথে আমি আপনি সকলেই কাল কিয়ামতের পরে আল্লাহর রহমতে বেহেশতে সেখানেও গিয়ে তিনার সাথেই গিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দুনিয়াদারি করুন, দিনদারি ভিতর দিয়ে দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহ আল্লাহ রসুল ভোলা হবেন না। আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করুন, আল্লাহ ওয়ালাদের অনুসরণ করুন, নিয়ামত প্রাপ্ত বান্দা যারা তাদের ইত্তেবা করুন। মাটি আল্লাহর ওলিদের মাটি, এ
এ মাটিটা আল্লাহর ওলিদের মাটি। এ মাটিতে খালি ফুরফা শরীফের দাদা হুজুর নয়, ভুল বুঝবেন না। এ মাটিতে হাজার হাজার আল্লাহর ওলি আউলে কেরামদের খেদমত মেহনত এ মাটিতে আছে না নাই? প্রত্যেকের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা বুবু আত্মীয় স্বজন একজন না একজন আল্লাহর ওলির অন্তরে মহব্বতের মানুষ, একজন না একজন আল্লাহর ওলির অন্তরে মহব্বতের মানুষ। তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা তেনারও কিছু মহব্বতের মানুষ। ওর মধ্যে সব আমরা একসাথে সব মিলে মিশে আছি। কথা ঠিক বলো না বেশি বললাম? এটুকু মেনে মনে রাখবেন, বিশ্বাস রাখবেন। আমাদের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি পূর্ব মুরব্বীরা যাদের দ্বারাই ইমান ইসলাম পেয়েছিলেন, তারা কোনদিন আমাদের বাপ দাদু মুরব্বীদের ঘরে মা দাদিদের ঘরে সেরেকি বেদাতি কাজ শিক্ষা দিয়ে যায়নি। এটাও বিশ্বাস রাখবে। আমাদের বাপ দাদু 14 পুরুষ যাদের দ্বারাই ইমান ইসলাম যাদের দ্বারাই পেয়েছে, সে সমস্ত অলি আল্লাহ গণেরা আল্লাহ কেরাম গণেরা আমাদের বাপদাদাকে সেরেকি বেদাতি কাজ শিক্ষা দিয়ে দেয়নি। কথা ঠিক বলুন না ভুল বললাম? আখিরি জামানা এখন কিছু বেরিয়েছে আমাদের ইমান নষ্ট করার জন্য। ওপর দিয়ে দেখবেন কভার ঠিক রেখে দিয়েছে, ওপর দিয়ে কভারটা ঠিক রেখে দিয়েছে, কভার ঠিক রেখে দিয়েছে, কভার। আবার এরকম রাস্তায় রাস্তায় ঘুরে আবার এরকম কি বলে কি বলে গো করে হাটে বাজারে শহরে টাউনে সদরে খামারে এরকম ঘুরে ওপর দিয়ে কভার ঠিক রেখে কিন্তু বাবা দেখবেন ভেতরে কিন্তু তার কাটা আছে, ওর ভেতরে তার কাটা আছে। সাবধান, খুব সাবধান।